ট্রেন তুমি কার? মুর্শিদাবাদ স্টেশনে ধুমধুমার কাণ্ড। সংঘর্ষে জড়িয়ে লোক হাসালেন বিজেপি এবং তৃণমূল নেতারা। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে, নতুন সাজে। রবিবার উত্তরবঙ্গ থেকে দিল্লি পর্যন্ত যাত্রা শুরুর লক্ষ্যে উদ্বোধন হলো নতুন ট্রেন। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসের সাংসদ আবু তাহের খান এবং মুর্শিদাবাদ বিধানসভার বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। নতুন ট্রেন উদ্বোধনের দিনে বচসায় জড়ায় তৃণমূল বিজেপি। রেল স্টেশন চত্বর জুড়ে শুরু হয় রাজনৈতিক স্লোগান। একদিকে তৃণমূল কংগ্রেস কর্মীদের জয় বাংলা ধ্বনি, অন্যদিকে বিজেপি কর্মীদের চোর চোর স্লোগান। দুই পক্ষের মধ্যে শুরু হয় উত্তেজনা। মুহূর্তের মধ্যে চিৎকার চেঁচামেচি, ধাক্কাধাক্কি। এই আবহে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ যাত্রীরা। কে ট্রেন উদ্বোধন করবে এই নিয়েই শুরু হয় টানাপোড়েন। বিজেপি নেতা কর্মীদের চেয়ে তৃণমূলের লোকজন অনেক বেশি ছিল এদিন স্টেশনে। স্টেশনের রেলের নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। দুই দলের গন্ডগোলের মধ্যেও মুর্শিদাবাদ থেকে নতুন ট্রেন চালু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। তৃণমূল নেতা বলেন, আগে মুর্শিদাবাদের ওপর দিয়ে হামসফর এক্সপ্রেস চালু হয়েছে। আমরা এখানে একটা স্টপেজ দেওয়ার আবেদন জানিয়েছিলাম। রেলমন্ত্রী জানিয়েছিল অন্য একটি ট্রেন দেওয়া হবে। সেই ট্রেন চালু হলো, আমরা খুশি। এর আগে হামসফর ট্রেন এসেছে, আমরা বারবার মুর্শিদাবাদের জন্য বলেছিলাম, দুর্ভাগ্য আমাদের মুর্শিদাবাদের স্টপেজ দেয়নি। আমরা আবার রেলমন্ত্রীর কাছে এটা নিয়ে ঝামেলা করব। আমরা অবরোধ করছি না, কিন্তু রেলমন্ত্রীর কাছে এটা আমরা ঝামেলা করব। রেলমন্ত্রী আমাকে নির্দিষ্টভাবে বলেছিলেন যে আপনার দূরপাল্লার একটা ভালো ট্রেন আপনার ওখান থেকে চালাবো, আসাম যাবে। তো সেই ট্রেনটা আজকে এখানে হচ্ছে, সাইরান এক্সপ্রেস, এবং সেটা মেঘালয় মিজোরামে যাচ্ছে। তো এটা খুবই আমাদের সৌভাগ্যের, এবং এখানে গোটা আসাম কভার করবে। এবং আসামের আমাদের মন্দির, সেইখানেও কামাখ্যা মন্দির, সেখানেও মন্দিরে পাশ দিয়ে যাবে মন্দির, এখানে স্টপেজ আছে। তো এই যে আমাদের সুদূর কলকাতা থেকে একবার নর্থ বেঙ্গল হয়ে দূরপাল্লা সব থেকে বড় ট্রেন আমাদের এখানে আসছে, এটা আমরা গর্বিত। মুর্শিদাবাদের স্টপেজ দিচ্ছে, এবং আজিমগঞ্জ জিয়াগঞ্জ, সেটাও আমার নির্বাচনী এলাকা, সেখানেও স্টপেজ দিচ্ছে। দুটোই কিন্তু জংশন। একসময় তো মুর্শিদাবাদ বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল। আজকে সেই মুর্শিদাবাদে আবার নতুন করে বিভিন্ন দূরপাল্লার ট্রেনগুলো একটার পর একটা আসছে। আমরা গর্বিত, এবং পুজোর আগে যে কথা দিয়েছেন রেলমন্ত্রী, সে কথা রক্ষা করলেন, আমরা তাকে স্বাগত জানাই। অন্যদিকে বিজেপি নেতা বলেন, প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রী সদিচ্ছায় এই ট্রেনের উদ্বোধন হলো। এদিন তৃণমূলের গুন্ডারা প্ল্যাটফর্মের ওপর দাপাদাপি করেছে, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। মিজোরাম থেকে কলকাতা পর্যন্ত সাইরান এক্সপ্রেস আর গতকাল শুভ উদ্বোধন হয়েছে। আজকে আমাদের রশিপুর রেল ব্রিজের উপর দিয়ে মুর্শিদাবাদ স্টেশন হয়ে বা মুর্শিদাবাদ জংশন হয়ে কলকাতা পৌঁছাবে। এই ট্রেন সপ্তাহে 3 দিন আসবে আর 3 দিন যাবে। রবিবার শুধু বন্ধ থাকবে। আপাতত একটা ট্রেন চালু হলেও আগামী দিনে কয়েকখানা ট্রেন এই রুটে চলবে। আজকে বিভিন্ন স্টেশনে আমাদের পার্টির সাধারণ কর্মীরা, নেতৃবর্গ এবং অনেক জায়গায় সাধারণ যারা যাত্রী রেলের, তারাও আজকে পুষ্পবৃষ্টি করেছে, কোথাও মিষ্টিমুখ করিয়েছে। আমরাও মুর্শিদাবাদ স্টেশনে আজকে সমবেত হয়েছিলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মুর্শিদাবাদ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।